হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ মঙ্গলবার। তার থেকেও বড় কথা হচ্ছে আজকের বিশেষত্ব, আমাদের এখানে শীতলা মাতা লেন বলে একটি জায়গা রয়েছে। শীতলা মায়ের নামেই যে লেনটার নাম, সেখানে আজকে শীতলা পুজো। তো বিশেষত্ব কি কি আছে আমি সব তো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা আজকে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ব্লগটা শুরু করেছি। এই মুহূর্তে একটু দাঁড়ালাম একটা জায়গায়, যেটা বলবার জন্য সেটা হচ্ছে যে শীতলা পুজোর একটা বিশেষত্ব রয়েছে এখানে। আমি তোমাদের দেখাবো যে ঠাকুর মানে মা শীতলা একজনের জনৈক ব্যক্তির মাথায় করে আসেন। তো এটাই হচ্ছে বিশেষত্ব। যেহেতু মা মাথায় করে আসেন, সেহেতু বিশ্বাস করা হয় যে মা হেঁটে আসছেন, নিজের পায়ে আসছেন। তো সেই কারণে যার মাথায় ঠাকুর আসছেন তার পায়ে জল ঢালার একটা অদ্ভুত রীতি রয়েছে, যেটা আমি বিয়ের পর এখানে এসে প্রথম দেখি, জানতে পারি। এবং অগণিত লক্ষ লক্ষ ভক্ত ওই যার মাথায় ঠাকুর আসছেন তার পায়ে জল ঢালবার জন্য অনেক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। তো এটা একটা দেখবার মতো বিষয়। তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। মা প্রায় অর্ধেক রাস্তার বেশি অতিক্রম করে চলে এসেছেন। এখন এই যে যাদের দেখা যাচ্ছে একভাবে লাইন দিয়ে এই প্রচণ্ড রোদ্দুরে গরমে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকের হাতে একটা করে ছোট ঘটিতে জল আছে এবং আছে আম্রপল্লব। এই এক ঘটি করে জল তারা মা যে হেঁটে আসছেন বিশ্বাসটা করা হয়, তার পায়ে জল ঢালেন এবং মাকে শীতল করেন, যেহেতু মা শীতলা। এখানে আমরা আরও এগিয়ে চলে এসেছি আরেকটা গলির মোড়ে। তো মা তো অনেক ধীর গতিতে আসছেন, যেহেতু মায়ের পায়ে জল ঢালতে ঢালতে মানুষজন অনেকটা সময় লাগাচ্ছেন, কারণ বহু সংখ্যক মানুষ আসছেন পায়ে জল ঢালতে। তো সেই কারণে অনেকক্ষণ দাঁড়াতে দাঁড়াতে মাকে আসতে হচ্ছে। তো এটা এগিয়ে এসেছি তার থেকেও প্রায় 500 মিটার আগের একটি গলির মুখে। তো সেইখানে এখন মা ধীরে ধীরে এগিয়ে আসছেন। এইখান থেকে মাকে আর দাঁড় করানো হয় না, সোজা মাকে টানা একদম মন্দিরে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়। তো সেই কারণে এখানে মায়ের গতিটাও একটু বেশি। এই জায়গাটাকে বলা হয় বঙ্গলক্ষ্মী বাজার থেকে এসবি মোড়ের দিক। তো এই জায়গাটা মা ভীষণ তাড়াতাড়ি যান। তো তোমরা সকলে যে যেখানে আছো সেখান থেকে মাকে প্রণাম জানিও। প্রত্যেকের বিশ্বাস মা অসম্ভব জাগ্রত, মা সকলের কথা শোনেন। মায়ের এই যাত্রা এক অন্যরকম মান্যতা রাখে আমাদের প্রত্যেক এই নোয়াপাড়াবাসীর কাছে। তো মা এভাবেই নিজের মণ্ডপের পথে এগিয়ে চলেছেন। আর তার সঙ্গে যেটা চলতে থাকে সেটা হচ্ছে পেছনে অসম্ভব রকমের বাতাসা বৃষ্টি হতে থাকে। তো সেই বাতাসা বৃষ্টির কিছু ঝলক আমি সকলের সামনে রাখবার চেষ্টা করেছি। মা কিন্তু সামনে আর দেখা যাচ্ছে না, কারণ মা ভীষণ তাড়াতাড়ি গতিতে নিজের মণ্ডপের দিকে চলে গেছেন। এবার যাদের মানসিক থাকে, বিভিন্ন জনের বিভিন্ন রকম কেজিতে বাতাসার মানসিক থাকে, তো সেই বাতাসা তারা ছড়াচ্ছেন, হরিল্লুট দিচ্ছেন। আর রাস্তায় মানুষ বসে সেই বাতাসা কুড়াচ্ছেন। দূরে দেখা যাচ্ছে মা নিজের গন্তব্যস্থল মানে গলিতে মা বাদিকে বেঁকে যাচ্ছেন। আর এখানে ঠিক ঠিক করছে মানুষের ভিড়, মানুষ শুধু বাতাসা কুড়াচ্ছে। এটা একটা দেখবার মতো দৃশ্য। যারা কখনো এই দৃশ্য দেখেননি তারা একটু যাতে দেখতে পান, আমি সেই সুযোগই এখানে করে দিলাম। অদ্ভুত সুন্দর, মানে ভক্তিতে মেলায় শক্তি বলে যে কথাটা আছে, আজকে বা এই পুজোটা হচ্ছে তার একটি অন্যতম উদাহরণ। এই হচ্ছে মায়ের রাস্তা থেকে গলিতে, যে গলিতে মায়ের মন্দির, সেই গলিতে এত অগণিত ভক্ত, এইভাবে সারাটা রাস্তা বাতাসায় ভরে যায়। তো মা এসে গিয়েছেন নিজের মণ্ডপে, মা আসীন হলেন। এই চত্বরটা ভিড়ে ভিড়। তো আমিও মায়ের পিছন পিছন মায়ের মণ্ডপ পর্যন্ত গিয়েছিলাম, শুধুমাত্র এই রকম একটা দৃশ্য চাক্ষুষ করবার উদ্দেশ্য নিয়ে। তোমাদের সকলের জন্য তার কিছুটা ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো এই ছিল আজকে মায়ের আগমন। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো মা শীতলা তো মায়ের মণ্ডপে ঢুকে গিয়েছেন। এখন আমি যাচ্ছি বাড়ির পথে। মায়ের সঙ্গে পুরোটাই মণ্ডপে যাওয়া পর্যন্ত সঙ্গে ছিলাম। এখন বাড়ির পথ ধরেছি। আবার ইচ্ছে আছে দুপুরের দিকে একবার যাব। তো তখন কি হয়,
সবটা হয়তো দেখানো পসিবল নয়, তবু চেষ্টা করব সঙ্গে থাকার।